হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শেফ পিকলু B1 চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। তাহলে আর দেরি নয়, লেটস কুক। আজকে আমি বানাতে চলেছি রেস্টুরেন্ট স্টাইলের বার্নড গার্লিক এগ ফ্রাইড রাইস। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সাদা ভাত, কতগুলো গার্লিক, দুটো ডিম, একটা পেঁয়াজ, একটা ক্যাপসিকাম, একটা গাজর এবং কিছুটা পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন। এখানে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ভেজিটেবলসও অ্যাড করতে পারো। আমি ভেজিটেবলসগুলোকে আগে থেকেই ধুয়ে রেখে দিয়েছিলাম যাতে কোনো রকম জল না থাকে। এখানে দেখো আমি ভেজিটেবলগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপেও কাটতে পারো। এই রেসিপিটার মেন ইনগ্রিডিয়েন্টস হলো গার্লিক। তোমরা যদি পারো গার্লিকটাকে আগে থেকে ছাড়িয়ে ধুয়ে শুকিয়ে রাখবে যাতে চপ করার সময় কোনো রকম রস না বেরোয়। চপ করার সময় রস বেরোলে ভাজতে গেলে লেগে যাবে এবং তোমাদের ভাজতেও অসুবিধা হবে। এখানে দেখো আমি স্প্রিং অনিয়নটার কিছুটা লম্বা লম্বা করে কেটে নিলাম এবং কিছুটাকে ছোট ছোট করে চপ করে নিলাম। এটাকে গার্নিশে ইউজ করব। পেঁয়াজটা যখন কাটবো লক্ষ্য করবে পেঁয়াজটাকে আমি ছাড়িয়ে নেব। তোমরাও কিন্তু তাই করবে। এটাকে এইভাবেই রেখে দেবে না, কারণ এইভাবে রেখে দিলে যখন এটাকে ভাজবে পুরোটা ভাজা হবে না, একটা কাঁচা কাঁচা ফ্লেভার থাকবে। আর এটাকে ছাড়িয়ে নিলে এটার একটা আলাদাই টেস্ট লাগে। তোমরা ট্রাই করে দেখবে। এখানে দেখো আমি গার্লিকটাকে সুন্দর করে কুচিয়ে নিয়েছি। তোমরা এইভাবেই কুচিয়ে নেবে। তোমরা কিন্তু এটাকে বাটতে যেও না, বাটতে গেলে এটা জল ছেড়ে দেবে। আমি আগেই বললাম জল ছাড়লে ভাজতে গেলে তোমাদের অসুবিধা হবে। আর এই গার্লিকটার এইটাই ফ্লেভারফুল করে। এখানে দেখো তোমরা অয়েলটা তোমরা পরিমাণ মতো নেবে, যতটা রাইস বানাবে সেই পরিমাণেই একবারে নিয়ে নেবে। এখানে আমি সেই পুরো তেলটার মধ্যে গার্লিকটা সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিলাম এবং সেই তেলেই বাকিটা ইউজ করব। তোমরা হয়তো ভাবছো যে আমি একবারে তেলটা কেন নিতে বলেছি। আমি একবারে তেলটা নিতে বলেছি কারণ এই তেলটার মধ্যে গার্লিকটা ভাজার পর যে ফ্রেগ্রেন্সটা আসবে সেটা যেন ফুল রাইসেই পাওয়া যায়, তার জন্যই আমি একবারে তেলটা নিতে বলেছি। দেখো গার্লিকটাকে ভেজে নেওয়ার পর আমি বাকি ভেজিটেবলসগুলো দিয়ে নিয়েছি। তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে হালকা করে ভেজে নেব। এখানে সব ভেজিটেবল দিয়েছি কিন্তু আমি স্প্রিং অনিয়নটা দিইনি। স্প্রিং অনিয়নটা বাকি ভেজিটেবলসগুলো যখন হয়ে যাবে তার নামানোর একটু আগে ওটাকে জাস্ট নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমি স্প্রিং অনিয়নটাকে কেন লাস্টে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দিতে বললাম তার কারণ হলো এই স্প্রিং অনিয়নটা আমরা রাইসের সাথে মিক্স করব। আর এখন যদি ফুল কুক করে ফেলি রাইসের সাথে মিক্স করলে সেটা আরও হিট হয়ে তখন ছিঁড়ে ছিঁড়ে যাবে, তখন সেটা ভালো লাগবে না। তাই সেটাকে বললাম হালকা করে সটে করে নামিয়ে নাও। এবার দেখো সেই প্যানের মধ্যেই আমি দুটো ডিম হালকা লবণ দিয়ে সুন্দর করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। তোমরা চাইলে তোমাদের রাইস অনুযায়ী আরও ডিম অ্যাড করতে পারো। এখানে আমি দুজনের জন্য রাইস বানাচ্ছি তাই দুটো ডিমই অ্যাড করেছি। ডিমটা ভাজা হয়ে গেলে যে গার্লিকটা ভেজে রেখেছিলাম তার থেকে কিছুটা অয়েল ছেড়েছিল, সেই অয়েল এবং তার থেকে কিছুটা গার্লিক অ্যাড করেছি এবং তার সঙ্গে দুটো লাল ও দুটো সবুজ কাঁচা লঙ্কা অ্যাড করে সমস্তটা একসাথে মিশিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমরা এর মধ্যে ভাতটাকে অ্যাড করে দেব। তোমরা চাইলে বেঁচে যাওয়া ভাত দিয়েও এই ফ্রাইড রাইসটা ট্রাই করতে পারো এবং গরম ভাত দিয়েও করতে পারো। গরম ভাত দিয়ে করার ক্ষেত্রে আমি বলবো যখন তোমরা ভাতটাকে ফোটাবে তখন তার মধ্যে 2 চামচ তেল এবং স্বাদ মতো লবণ দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবে, তাহলে ভাতটা আরও সুস্বাদু খেতে লাগবে। এবার দেখো ভাতটাকে অ্যাড করার পর আমি সমস্ত রকম ভেজিটেবলসগুলো অ্যাড করে দিয়েছি এবং সামান্য ফ্রাইড গার্লিক রেখে বাকি সবটা অ্যাড করে নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে আরেকবার নাড়িয়ে মিশিয়ে নেব। যখন রাইসের সাথে সমস্ত কিছু মিশে যাবে তখন 1 চামচ ঘি বা বাটার দিয়ে নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বার্নড গার্লিক এগ ফ্রাইড রাইস। দেখো রাইসটা কতটা সুন্দর লাগছে না? খালি দেখতে সুন্দর নয়, খেতেও কিন্তু সুস্বাদু হয়েছিল। এবার দেখো যে অল্প গার্লিক রেখেছিলাম সেগুলো উপর দিয়ে ছড়িয়ে দিলাম এবং যে স্প্রিং অনিয়নগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তোমরাও অবশ্য ট্রাই করে দেখতে পারো রেস্টুরেন্ট স্টাইল বার্নড গার্লিক এগ ফ্রাইড রাইস। কমেন্টে জানাতে ভুলো না কিন্তু কেমন হয়েছিল রাইসটা। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।